আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে হচ্ছে আমি কিভাবে সহজ পদ্ধতিতে আপনারা সুবুতাম তৈরি করবেন সেটা দেখাবো। তো আমি এর আগে একটা হাতার ডিজাইন দেখিয়েছিলাম যেটা সুবুতাম দিয়ে। তো এরপর থেকে অনেক আপুরা আমাকে রিকোয়েস্ট করেছেন সুবুতাম তৈরি করতে হয় কিভাবে সেটা দেখানোর জন্য। তো সেই জন্য আজকে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করা। আশা করছি আপনাদের অনেক উপকার হবে এবং এরকম সুন্দর সুবুতাম তৈরি করে আপনারা আপনাদের সাধারণ ড্রেসকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারবেন। এখানে আমি হচ্ছে আগেই কয়েকটা সুবুতাম তৈরি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো এখানে বিভিন্ন ধরনের সাইজের আছে, ছোট থেকে একদম বড় পর্যন্ত সাইজের আছে, যার যেমন প্রয়োজন তেমন করে আপনারা বানিয়ে নিতে পারবেন সুবুতামগুলো। তো এখানে হচ্ছে আমি ফাইবার নিয়েছি, এটাকে ফাইবার বলে, এটা হচ্ছে লেপ্তশোকের দোকানে পাওয়া যায়। তো এটা যে থাকতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে হচ্ছে তুলাও ইউজ করতে পারেন অথবা শুধু কাপড় দিয়েও করতে পারেন। আর এখানে কাঠের বুতাম আমি নিয়েছি, কাঠের বুতাম হচ্ছে 5 টাকা পিস। তো আপনারা চাইলে সাধারণ যে ব্লাউজে বুতামগুলো ইউজ হয় সেগুলোও নিতে পারেন। আর এখানে আমি কাপড় 4 কোনা করে কেটে নিয়েছি। এছাড়া আমি আরও কয়েক প্রকার বুতাম এখানে নিয়েছি, এগুলো আপনারা চাইলে দোকান থেকে কিনে নিতে পারেন। সুবুতামের জন্য বুতাম লাগবে সেটা বললেই হবে। আর হচ্ছে আপনারা চাইলে এই যে বোরখাতে যে ধরনের বুতামগুলো ইউজ করা হয় সেগুলোও নিতে পারেন, মানে যে কোনো বুতাম হলেই হবে, এটা যে আসলে আলাদা বুতাম হতে হবে তেমন কোনো কথা নেই, আপনাদের ঘরে থাকা বুতাম দিয়েও করতে পারেন। তো প্রথমে হচ্ছে আমি একটা সাইজের বুতাম এখানে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি ফাইবার যে আছে সেটা আমি সাইজ মতো এর উপরে বসিয়ে দিয়েছি বুতামের উপরে। ঠিক এভাবে বসিয়ে এখন আমি কাপড়ের ঠিক মাঝ বরাবর বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন কাপড়টাকে ঠিক এভাবে করে ভাঁজ করে নিতে হবে, দেখতে পাচ্ছেন এভাবে গুছিয়ে নিতে হবে, কাপড়টাকে গুছিয়ে নিয়ে টাইট করে ধরে নিতে হবে, খুবই শক্তভাবে ধরে নিতে হবে। এখানে ধরার পরে এখানে সুই সুতা আমি নিয়েছি, তো সুই সুতা এখানে হচ্ছে সুতাটা এক সাইড থেকে ঢুকিয়ে নিয়ে এখন হচ্ছে এভাবে পেঁচিয়ে নিতে হবে সুতাটা, বুতামটার গোড়াতে এভাবে করে পেঁচিয়ে নিতে হবে। তো খুব শক্ত করে এভাবে পেঁচিয়ে নিতে হবে, কয়েকটা পেঁচ দিলে হবে, প্রায় 8 থেকে 10টা পেঁচ দেওয়ার পর এভাবে করে আবার সুইটা ভিতরে ঢুকিয়ে নিয়ে আরও কয়েকটা সেলাই দিয়ে নিতে হবে শক্তভাবে, যাতে করে কাপড় থেকে বুতামটা কখনো আলাদা না হয়ে যায় অথবা সুতাটা কখনো ছুটে না যায় সেই জন্য। তো এই যে কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে এটা কেটে নিতে হবে পরিমাণ মতো কিছু অংশ রেখে, তারপর হচ্ছে আমি কেটে নিয়েছি। তো খুব সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি। এটা খেয়াল রাখবেন যাতে সুতা থেকে আবার কাপড়টা বের না হয়ে যায়, সেভাবে টাইট করে এবং ভালোভাবে আটকে নিতে হবে। তো এই যে আমার সুবুতামটা কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা বিভিন্ন ধরনের ড্রেসে এই ধরনের সুবুতাম বসিয়ে সুন্দর ডিজাইন করে নিতে পারেন। তো আমার আজকে ভিডিওটি কেমন লাগলো সেটা জানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে সেটাও আমাকে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।